85 থেকে 90% বিধান 108-এর জার্মিনেশন টেস্ট 3 ধাপে করা হয়েছে। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে জার্মিনেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ধানের বীজ ক্রয় করার পরে অঙ্কুরোদ্গম খুবই গুরুত্বপূর্ণ। 3টি ধাপে আমরা জার্মিনেশন টেস্ট করছি। কোন কোন জাতের ধান আমরা জার্মিনেশন অর্থাৎ অঙ্কুরোদ্গম টেস্ট করছি? বিধান 108-এর দ্বিতীয় যে টেস্টটা করা হয়েছে সেটি হচ্ছে, এটি কিন্তু 100% আমি বলবো আমার তরফ থেকে 100%, 85% জার্মিনেশন টেস্টের কথা বলা হয়। অথচ আপনারা দেখেন এই যে এটি বিধান 108-এর জার্মিনেশন দ্বিতীয় টেস্ট, এটি আপনারা দেখেন সর্বোচ্চ প্রকারের অঙ্কুরোদ্গম হয়েছে। তৃতীয় যে টেস্টটা করা হয়েছে বিধান 108-এ, এটি হচ্ছে বিধান 108-এর তৃতীয় জার্মিনেশন টেস্ট। আপনারা দেখেন বীজগুলা হয়তোবা দেখা যাচ্ছে যে কালো পানিতে থাকার পরে কিন্তু 95% সর্বনিম্ন 85% অঙ্কুরোদ্গম কিন্তু হয়েছে। বোরো ধানের উচ্চ ফলনশীল দ্বিতীয় যে ধানের টেস্ট করা হয়েছে বিধান 29, এটিও কিন্তু 85% থেকে 90% জার্মিনেশন টেস্ট করা হয়েছে। অনেক ভালো জার্মিনেশন হয়েছে বা অঙ্কুরোদ্গম হয়েছে। পাকিস্তানি সুগন্ধি লং বাসমতি 85% জার্মিনেশন। এই রড মিনিকেটের যে জার্মিনেশন টেস্টটা বা অঙ্কুরোদ্গম টেস্টটা করা হয়েছে সেটি কিন্তু 85% জার্মিনেশন টেস্ট বা তার বেশি জার্মিনেশন কিন্তু হয়ে গেছে। বোরো ধান চাষি ভাইদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ টিপস, এই যে বিধান 108-এর যে অঙ্কুরোদ্গম দেখতে পাচ্ছেন, অনেক চাষি ভাইরাই যখন বীজ ক্রয় করেন, বীজ ক্রয় করার পরবর্তীতে দেখা যায় ধানের একটু স্পট বা কালো একটু হলেই চাষি ভাইরা মন খারাপ করে। আসলে এখানে মন খারাপ করার কোনো কথা নেই। বীজ যদি সঠিকভাবে ভিজাতে পারেন বা সঠিকভাবে শোধন করতে পারেন তাহলে বীজ অঙ্কুরোদ্গম 100% হবে, এতে ভয়ের কোনো কারণ নেই। যে কোনো ধানের বীজ উপসি জাতের হোক বা হাইব্রিড জাতের হোক, এটি কিন্তু বিধান 108 100% জার্মিনেশন করার কিছু কৌশল আছে। সেই কৌশলের মধ্যে যখন আপনারা প্যাকেট থেকে ধানের বীজটা খুলবেন, এই খোলার পরবর্তীতে মিনিমাম 1 থেকে 4 ঘন্টা কড়া রোদে আপনারা শুকাই নেবেন। শুকানোর পরবর্তীতে আপনারা ঠান্ডা স্থানে মিনিমাম আধা ঘন্টা থেকে 45 মিনিট ধানের চারা রেখে দিবেন। যখন ঠান্ডা হয়ে যাবে তার পরবর্তীতে এই ধরনের 100% জার্মিনেশন করতে হলে 12 থেকে 24 ঘন্টা অথবা 18 ঘন্টা ধানের বীজটা ভিজায় রাখতে হবে। যখন ধানের বীজটা ফুলে যাবে তার পরবর্তীতে ধানের বীজ জাগ দিতে হবে। জাগ কিসের মধ্যে দিবেন? চটের বস্তা পাওয়া যায়, চটের বস্তার মধ্যে আপনারা জাগ দিবেন। চটের বস্তাটা অবশ্যই ভেজা ভেজা থাকতে হবে। এই চটের বস্তার উপরে আপনারা এই কচুর পাতা দেখতে পাচ্ছেন, এই বস্তার উপরে কলার পাতা দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখবেন মিনিমাম 72 ঘন্টা। যদি 72 ঘন্টার মধ্যেও দেখেন যে অঙ্কুরোদ্গম না হয়, সেক্ষেত্রে আরও পরবর্তীতে বাড়ায় রাখবেন এবং যখন অঙ্কুরোদ্গম করার জন্য রাখবেন তখন মাঝে মাঝে খুলে গরম যে ভাবটা আছে সেটি কিন্তু বের করে দিতে হবে। ভয়ের কোনো কারণ নাই। এই ধরনের 85% থেকে 90% জার্মিনেশন করতে হলে আপনাদের এই সিস্টেমে করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যে কোনো ধানের বীজ আপনারা শোধন করে নেবেন। শোধন কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে 10 থেকে 15 মিনিট প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম আর সর্বনিম্ন 1 গ্রাম হারে দিয়ে বীজ শোধন করে নেওয়ার পরবর্তীতে ধানের বীজ ভেজাবেন। তাহলে কিন্তু এই যে বিধান 108-এর যে জার্মিনেশনটা দেখতে পাচ্ছেন 85%, বইয়ের ভাষায় অনুযায়ী বলবো, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল আমি 90% বলবো যে জার্মিনেশন হয়ে গেছে। 85 থেকে 90% বিধান 108-এর জার্মিনেশন টেস্ট 3 ধাপে করা হয়েছে। এই কচুর পাতা অথবা কলার পাতা চটের উপর দিয়ে বা ধানের নিচ দিয়ে ঢেকে রাখবেন, তাহলে কিন্তু দেখবেন 100% জার্মিনেশন হবে। যে অঙ্কুরোদ্গম হয়ে শিকড়গুলো থাকে, এই শিকড়গুলো সঠিকভাবে যদি না থাকে, যদি শুকে যায়, তাহলে কিন্তু গাছ অনেক সময় শুকে গিয়ে জার্মিনেশনটা ভালো হবে না। এই জন্যে অবশ্যই থাকে যেন ছালার মধ্যে, তাহলে কিন্তু 100% জার্মিনেশন হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।